ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি অতীতে দুরূদ শরীফ পড়িয়াছি, এখনো পড়তেছি, ভবিষ্যতেও পড়ব। আল্লাহ যেই কাজ করেন ফেরেশতাদেরকেও সেই কাজ করার জন্য বলেন। যদিও আল্লাহর পড়া ফেরেশতাদের পড়া আমাদের পড়ার মধ্যে বেশ কম আছে, কিন্তু আল্লাহ পাক কত সুন্দর করে বলতেছেন সূরা আহজাবের মধ্যে যে নিশ্চয়ই আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ে ফেরেশতাদেরকে নিয়ে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার ইমানদারেরা, আরে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, যেহেতু আমি আল্লাহ নিজে আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ি, সমস্ত ফেরেশতাগণ আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ে রে। ও দুনিয়ার কাফেরেরা, তোমাদেরকে পড়ার জন্য আমি আল্লাহ বলি না। ও দুনিয়ার মুনাফিকেরা রে, তোমাদেরকে পড়ার জন্য আমি বলি না। আমি আল্লাহ কেবলমাত্র আমানু বলে ইমানদারদেরকে আমি আল্লাহ সম্বোধন করলাম। তোমরা যারা ইমানদার, তোমরা আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ো। ইমানদারদেরকে পড়ার জন্য বলছি। তাহলে বোঝা গেল যারা ইমানদার নয়, আমার নবীর প্রতি যাদের মুহাব্বত নাই, তারা যতই দুরূদ শরীফ পড়ো, তাদের দুরূদ শরীফ পড়ায় কোনো কাজ হবে না। আর আমার আল্লাহ তাদেরকে বলেনও না পড়ার জন্য। তো মুআজ্জাজ হাজিরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জত দুনিয়ার কোনো মুনাফিক বাড়ায় নাই, দুনিয়ার কোনো কাফের বাড়ায় নাই, দুনিয়ার কোনো বেঈমান বাড়ায় নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান স্বয়ং আমার আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী জানেননি আপনার সম্মান ইজ্জত আমার আল্লাহ কতটুকু বাড়িয়ে দিয়েছেন? আমার নবী বললেন, ভাই জিবরাইল রে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান ইজ্জত আমার আল্লাহ কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, আমি নবীর চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন, ভালো জানেন আমার আল্লাহ কি পরিমাণ আমি নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গার মধ্যে আমার আল্লাহর আলোচনা করা হবে, তত জায়গার মধ্যে আল্লাহর আলোচনার সঙ্গে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটআপ করে দিয়েছে। আমার নবীর আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিনের শান মান ইজ্জত এর আলোচনা যত জায়গার মধ্যে হবে, তত জায়গার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হবে। কিভাবে আমার নবীর শান মান ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসি, ইযা যুকিরতু যুকিরতা মাই, বন্ধু আমার, হাবিব আমার, যত জায়গার মধ্যে আমি আছি তত জায়গার মধ্যে আপনি বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি অ্যাড করে দিয়েছি। আপনার স্ট্যাটাস, আপনার সম্মান, আপনার রাফাত আমি আল্লাহই বাড়িয়ে দিয়েছি। এই জন্য ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ওনার অনুসরণ করা, এর অর্থ হচ্ছে আল্লাহর অনুসরণ করা। কারণ আমার আল্লাহ বলতেছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার বন্ধুর অনুসরণ করলো, যে ব্যক্তি আমার বন্ধুকে মহব্বত করলো, সে যেন আমার বন্ধুর অনুসরণ মহব্বতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বয়ং মহব্বত করলো, আমি আল্লাহর অনুসরণ করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনুসরণ সরাসরি করা যায় না। আমরা কোনোদিন আল্লাহকে দেখি না, আল্লাহর ইত্তেবা করতে পারি না। আল্লাহর রাসূলের অনুসরণ, আল্লাহর রাসূলের ভালোবাসা খুদ আল্লাহ পাকের ভালোবাসা।